বাংলায় একটা নির্দেশিকা জারি হয়েছে। কথাটা শুনতে খুব সাধারণ। রাস্তায় নামাজ পড়া যাবে না, ধর্মীয় স্থানে ধর্মীয় অনুষ্ঠান করতে হবে, মন্দির মসজিদে জোরে লাউডস্পিকার বাজানো নিয়ন্ত্রণে থাকবে। ব্যাস, এরপরই যেন উপমহাদেশের রাজনীতিতে ভূমিকম্প। এবার শুধু কলকাতার চায়ের দোকান নয়, ঢাকার রাস্তাও গরমাগরম। প্ল্যাকার্ড উঠেছে, স্লোগান উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে রাস্তায় নেমেছেন একদল বিক্ষুব্ধ মুসলিম। যদিও ঘটনাটা ঘটেছে বাংলাদেশে। আর এখানেই শুরু হচ্ছে আসল রাজনৈতিক নাটক। বাংলার একটি প্রশাসনিক সিদ্ধান্তে বাংলাদেশের রাস্তায় বিক্ষোভ। শুনতে অবিশ্বাস্য লাগলেও উপমহাদেশের রাজনীতিতে ধর্ম আর সীমান্তের সম্পর্ক এতটাই জটিল হয়ে উঠেছে যে এখন এক দেশের লাউডস্পিকার আরেক দেশের রাজনৈতিক ইস্যু হয়ে যেতে সময় লাগছে না। বাংলায় সরকার বলেছে রাস্তা দখল করে নামাজ পড়া চলবে না, ধর্মীয় অনুষ্ঠান নির্দিষ্ট ধর্মীয় স্থানে করতে হবে। একই সঙ্গে মন্দির ও মসজিদে উচ্চস্বরে লাউডস্পিকার বাজানোর উপর নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছে। আসলে পৃথিবীর বহু দেশেই এই ধরনের নিয়ম রয়েছে। এমনকি বহু মুসলিম দেশও, বেশিরভাগ মুসলিম দেশ, আরব কান্ট্রি, তারা কিন্তু এই নিয়মগুলো পালন করে। তাদের মসজিদে লাউডস্পিকার বাজানো হয় না। শব্দ দূষণ নিয়ন্ত্রণ, রাস্তা অবরোধ এড়ানো এবং জনশৃঙ্খলা বজায় রাখার জন্য ধর্মীয় কার্যকলাপের কিছু নিয়ম নির্ধারণ করা নতুন কিছু নয়। কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কোনো বিষয়ই শুধু প্রশাসনিক থাকে না, সব কিছুই শেষ পর্যন্ত পরিচয়ের রাজনীতিতে গিয়ে দাঁড়ায়। আর ধর্ম যদি জড়িয়ে যায় সেক্ষেত্রে তাহলে তো কথাই নেই। বাংলার সিদ্ধান্তের পর বাংলাদেশে কিছু সংগঠন রাস্তায় নেমে দাবি করেছে এই নির্দেশিকা বদলাতে হবে, না হলে তারা বাংলাদেশে ভারতীয় দূতাবাস ঘেরাও করবেন। তাতেও কাজ না হলে ভারতের দিকে লং মার্চ করার হুঁশিয়ারিও দিয়েছেন। এখানেই প্রশ্ন উঠছে, বাংলার প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের রাস্তায় এত উত্তেজনা কেন? জ্বলন, এতটাই জ্বলন? নাকি ভয়, আশঙ্কা, নাকি বাংলাদেশের ভেতরে থাকা জিহাদি গোষ্ঠীগুলো বুঝে গিয়েছে তারা এবারে পশ্চিমবঙ্গের ভেতরে কোনো রকম মিস অ্যাডভেঞ্চার করতে পারবে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে উপমহাদেশের রাজনীতির পুরনো রোগের কাছে ফিরে যেতে হয়, ধর্মীয় আবেগের রাজনৈতিক ব্যবহার। কারণ বাস্তব হলো, দক্ষিণ এশিয়ায় ধর্ম শুধুমাত্র বিশ্বাসের বিষয় নয়, এটি ভোট ব্যাংক, এটি পরিচয়, এটি ক্ষমতার রাস্তা। আর তাই ধর্মকে ঘিরে উত্তেজনা তৈরি করা সবচেয়ে সহজ রাজনৈতিক অস্ত্র। বাংলার এই সিদ্ধান্ত নিয়ে এখন দুই ধরনের রাজনীতি শুরু হয়েছে। একদিকে একাংশ বলছে আইন সবার জন্য সমান হওয়া উচিত, রাস্তা ধর্মীয় কাজের জন্য ব্যবহার করা যাবে না। তাদের মতে সাধারণ মানুষ অফিস যাবেন, অ্যাম্বুলেন্স চলবে, স্কুল খুলবে, সেখানে রাস্তা অবরোধ করে ধর্মীয় জমায়েত নিয়ন্ত্রণ করা প্রশাসনের দায়িত্ব। অন্যদিকে আরেকাংশ বলছে এটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করার চেষ্টা। আর এখানেই শুরু হচ্ছে আসল মেরুকরণ। সবচেয়ে মজার বিষয় হলো, মন্দিরের লাউডস্পিকার নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছে। অর্থাৎ নির্দেশিকাটি শুধুমাত্র এক ধর্মকে ঘিরে নয়। কিন্তু রাজনৈতিক বাজারে সমতা খুব কমই বিক্রি হয়, সেখানে আবেগ অনেক বেশি দামি। ফলে পুরো বিতর্ক এখন ঘুরছে শুধুমাত্র নামাজকে কেন্দ্র করে, মসজিদে লাউডস্পিকার বাজানোকে কেন্দ্র করে। কিন্তু মন্দিরেও লাউডস্পিকার বাজানোকে কেন্দ্র করে নির্দেশিকা জারি করা হয়েছে। শুধু মন্দির কেন, মসজিদ কেন, যে কোনো ধর্মীয় স্থানে লাউডস্পিকার বাজানোকে কেন্দ্র করে নির্দেশিকা রয়েছে। তার পাশাপাশি রাস্তা অবরোধ করে কোনো রকম ধর্মীয় প্র্যাকটিস করা যাবে না, সেটা তো মসজিদের জন্য বা মুসলিমদের জন্য, হিন্দুদের জন্য বা শিখদের জন্য, জৈনদের জন্য, সবার জন্য সেম। তাহলে এটাকে কেন শুধুমাত্র নামাজ আর মসজিদের লাউডস্পিকারেই সীমা, মানে একেবারে এটাকে বেঁধে রাখার চেষ্টা করা হচ্ছে? বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ নতুন কোনো বিষয় নয়, কিন্তু এবার সেই রাজনীতির ঢেউ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই ঘটনাটিকে আরও বিস্ফোরক করে তুলেছে বাংলাদেশের কিছু বিক্ষোভকারীর বক্তব্য, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। কিন্তু এখানেই পাল্টা প্রশ্ন উঠছে, রাস্তা কি ধর্মীয় অনুষ্ঠানের জন্য স্থায়ী জায়গা হতে পারে? আইন কি ধর্ম দেখে আলাদা হবে? আর শব্দ দূষণের নিয়ম কি মন্দির মসজিদ আলাদা করে মানবে? আসলে এই প্রশ্নগুলো যতটা প্রশাসনিক তার থেকেও বেশি রাজনৈতিক। কারণ বাস্তব হলো, উপমহাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করার সবচেয়ে বড় সুবিধা হলো এতে যুক্তির চেয়ে আবেগ দ্রুত কাজ করে। একটি মাইক, একটি রাস্তা, একটি ধর্মীয় জমায়েত, তারপর সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট, ব্যাস আগুন জ্বলে যায়।
বাংলার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে যে ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা শুধুমাত্র ধর্মীয় আবেগ নয়, রাজনৈতিক বার্তারও অংশ। কারণ উপমহাদেশে মুসলিম আবেগের রক্ষক বা হিন্দু স্বার্থের রক্ষক, এই পরিচয়গুলো এখন বড় রাজনৈতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। এখানে আর সাধারণ মানুষ নেই, এখানে সবাই ভোট ব্যাংক। সবচেয়ে ব্যঙ্গের বিষয়ে, সাধারণ মানুষ আসলে কি চান? তারা চান শান্তি, শব্দ দূষণ কমুক, রাস্তা ফাঁকা থাকুক, অফিসে সময় মতন তারা যেন পৌঁছতে পারে, রাতে ঘুমোতে চান। কিন্তু রাজনৈতিক বিতর্ক এমনভাবে তৈরি করা হয় যেন সভ্যতার অস্তিত্বই বিপন্ন হয়ে গিয়েছে। বাংলাদেশে এই প্রতিবাদীরা, বিক্ষোভকারীরা তারা কি বলছেন একবার শুনুন, চোখে মুখের তাদের ভঙ্গি শুনুন, তাদের মুখের ভাষা শুনুন একবার। শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুভেন্দু অধিকারী কসাই মোদির কোন দাদাগিরি চলবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। যদি আমাদের গরু কুরবানি বন্ধ হয়, তো তাদের ছাগল কুরবানি বন্ধ করতে হবে। আমরা যদি মসজিদের মাইকে আজান দিতে না পারি, তারা তাদের মন্দিরে কোনো মাইকের শব্দ ব্যবহার করতে পারবে না। সারা বিশ্বের মুসলমানরা যদি একত্রিত হয়, এই ভারত তাদের থুতুর সাথে ভেসে যাবে। এইবার বিজেপি আসার ফলে মুসলমানদের বাড়িঘর তো ভাঙচুর করতেছে, সাথে সাথে মসজিদও ভাঙচুর করতেছে। এটা আমাদের ইমানি দায়িত্ব, যেহেতু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা এটা তীব্র প্রতিবাদ করি এবং নিন্দা জানাই। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। আমরা এক আল্লাহু আকবার ধ্বনি দিব। আপনারা বঙ্গোপসাগর পার হইয়া, ভারত সাগর পার হইয়া প্রশান্ত মহাসাগরে পড়বেন। এই জন্য আমাদের সকলের দাবি, মুসলমান যারা আছেন তারা এক হন এবং হিন্দুদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে যদি মোদী সরকার এই আমাদের মুসলমানদের উপর আগ্রাসন অত্যাচার বন্ধ না করে, আমরা ভারত অভিমুখে লং মার্চ করবো ইনশাআল্লাহ। যদি আমাদের গরু কুরবানি বন্ধ হয়, তো তাদের ছাগল কুরবানি বন্ধ করতে হবে। আমরা যদি মসজিদের মাইকে আজান দিতে না পারি, তারা তাদের মন্দিরে কোনো মাইকের শব্দ ব্যবহার করতে পারবে না। তারা তাদের ধর্ম পালন করুক, আমাদের তো কিছু নাই। কিন্তু তারা যদি বাধা দেয়, তাহলে তো এখানে তো লড়াই হবে। আমরা জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। আমরা তো আজকে এলাকা ভিত্তিক কর্মসূচি দিছি, পরবর্তী যদি বন্ধ না হয় তাহলে আমরা ইন্ডিয়ার এম্বাসি ঘেরাও করব। আমরা চাই অতি সত্বর ভারতে মুসলিম হত্যা বন্ধ করতে হবে, মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করতে হবে। সারা বিশ্বের মুসলমানরা যদি একত্রিত হয়, এই ভারত তাদের থুতুর সাথে ভেসে যাবে। শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুসলমান মসজিদের মাইকে আজান দিবে এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশি এই জিহাদিদের গায়ে কতটা জ্বালা ধরেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। যাই হোক, আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।